ওরে আমার প্রাণের দয়ার রাসূল, একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমার প্রাণের দয়ার রাসূল, একবার দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো মোরা একা নবী, থাকবো মোরা একা। দিবানিশে কেঁদে কেঁদে আমরা, দিবানিশে কেঁদে কেঁদে হলাম পাগল পারা। কেউ জানে না কান্দে কেন, ওরে কেউ জানে না কান্দে কেন, আমরা যাকে হারা গনাবি, আমরা যাকে হারা। সোনরে আগার সোনরে বাতাস, সোনরে আগার সোনরে বাতাস হারাইলাম মোর নবী। এ জীবনে দেখবো একবার, এ জীবনে দেখবো একবার তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। তবে বাঁচতে যদি না পারা যায়, বাঁচতে যদি না পারা যায়, হজ বেলার ভালোবাসা মরণ চড়ে রেখে তাই মদের মনে আশা গো নবী, মদের মনের আশা। গোলাপ হয়ে হোটেলে তুমি নবে, গোলাপ হয়ে হোটেলে তুমি সদ কোরআনের বলি, সরজ হইয়া ওঠেলে তুমি আমার ভাঙা প্রাণে গো নবী, আমার ভাঙা প্রাণে। কত কষ্ট দিয়েছিল, কত দুঃখ দিয়েছিল ওই হাবেশী দেশে মানুষ, কতই বেকাশ হইলে বেলাল হয়ে গেলে বেহুশ নবী, হয়ে গেলেন বেহুশ। তবুও বেলাল চারেন কোরআন, তবুও বেলাল চারেন কোরআন, ছাড়নে আমার নবীর নাম, আমার প্রাণের দয়ার নবী গো লেনা হাজারো সালাম, হাজারো সালাম। আল্লাহুম্মা। আজকে খোদার কালাম কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছি। আমরা মুসলমান, আমাদের জেনে রাখা দরকার আল্লাহর কালাম হচ্ছে বাবা 30 পারা, 6666 আয়াতে ভরা, 114 সূরা দিয়ে কোরআনকে সাজা, 540 রুকুতে ভরা, মক্কি ও মাদানী সূরা দিয়ে কোরআনকে গাথা, নির্ভেজাল নির্ভুল কিতাব, তার নাম হলো কোরআন শরীফ, ফুরকানুল হামিদ। এই কোরআন শরীফে মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামিলে কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালামের মারফত আমার নবীর উপরে পবিত্র কোরআন নাজিল হয়েছে। বেরাদার, সর্বপ্রথম কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, এটাই হলো সূরা আলাক। সর্বপ্রথম। এর মানে কি? এর মানেটা কি? বাংলায় আর তরজমা কি? এর তরজমা হলো আপনি পড়েন আপনার সৃষ্টিকর্তা রবের নাম।
তাহলে সর্বপ্রথম এসেছে পড়ার কথা, পড়তে হবে, না পড়লে কিছু জানতে পারা যাবে না। ধর্মের কিতাব পড়তে হবে, বই পুস্তক পড়তে হবে, তাহলে অনেক কিছু জানা যাবে, জানার শেষ নেই। মায়ের পেটে থেকে 3.5 হাত কবরে যাওয়া পর্যন্ত আপনাকে শিখতেই থাকতে হবে, জানতেই থাকতে হবে, জানার শেষ নেই। আর নবী কি বলেছেন? তালিবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা নর নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করে, এটা হলো ফরজ। ও বলে দিয়েছি, এর আগে কি বলবো বুঝিয়ে তো নেই বলবো। লোকজন রাস্তায় ভিড় ভাড় কিছু না, একদম ফাঁকা। বেরাদার, তাহলে দ্বীনের শিক্ষা করা হলো ফরজ। আপনারা বলবেন হেলাল তাহলে আমাদের বাংলা ইংরেজি অঙ্ক ভূগোল কি হবে? এটা আপনার গরজ, এটা হলো ফরজ, এটা হলো গরজ। ওটাও জানতে হবে, এটাও আপনাকে জানতে হবে। নবী জমার সুদূর চীন যদি যেতে হয় তোমরা যাও, ইলম হাসিল করো, বিদ্যা অর্জন করো। কিন্তু আনন্দের খবর হলো এটা, যার চীন যাওয়ার দরকার নেই, জাপান যাওয়ার দরকার নেই, রাশিয়া যাওয়ার দরকার নেই। আপনারা কয়েকটা গ্রাম মিলে এই যে একটা মাদ্রাসা কায়েম করেছেন, এই মাদ্রাসা বহুদিনের মাদ্রাসা, বহুদিনের মাদ্রাসা। 97 সালে চিন্তা করেন, তাহলে 97 3 আর এদিকে সোজা হিসাব 28 বছর চলছে। এর আগে একবার এসেছিল মাওলানা আলহাজ ইউনুস আলী সাহেব, ইন্তেকাল করে গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। ওনার আমলে একবার এসেছিল। তবে মাদ্রাসা আছে আপনাদের, কিন্তু খুব ধিমি ধিমি চলছে, খুব টিপটাপ করে চলছে, একটু জোর লাগাতে হবে। শুধু টাকা দেবেন 10,000 20,000, গোটা গায়ের লোক চাঁদা দিবেন, আর মাসের মাসে মৌলবীদের বেতন দেবেন, একে মাদ্রাসা চলা বলে না। মাদ্রাসা চালাতে গেলে টাকার সাথে সাথে ছেলে মেয়েদেরকেও পাঠাতে হবে শিক্ষার জন্য। শিক্ষাই যদি না হয় তাহলে বেতন দিয়ে কি লাভ হবে? তাই টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, এবং সাথে সাথে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় শিক্ষার জন্য পাঠাতে হবে। চীন জাপান যাওয়ার দরকার নেই। শুনুন, নবী বলেছেন এই মাদ্রাসায় যারা পড়তে যায় তারাকে কি বলি আমরা? তালিবে ইলম বলি না? এই তালিবে ইলমেরা খোদা না খাস্তা পড়তে পড়তে যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে, শহীদের দরজা দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই মাদ্রাসাকে ভালো নজরে দেখতে হবে, হিংসাবাদ ছেড়ে দিয়ে। মুসলমান বলবেন যে হেলাল রে বলছিস তো অনেক কথাই, কিন্তু এই মাদ্রাসায় পড়িয়ে কি লাভ হবে? লাভ কিছু যদি না হয়, কাল হাসরের দিনে ওই আলিম মাওলানা যারা হলো, তাদের পিতা মাতার মাথায় নূরের তাজ খোদা পরিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। হলো শুধু নূরের তাজটাই বড় কথা নয়, আপনি যখন মারা যাবেন, ইন্তেকাল করবেন, আর কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাইকে মওতের পেয়ালা চাটতেই হবে। এই যে মাদ্রাসায় পাঠিয়ে
কোরআনে পাক শিক্ষা হলো, এই ছেলেটা তখন আপনার জন্য কি বলবে? রব্বি রাহমাহুমা কামা রব্বায়ানি সগীরা। অন্তত আপনার কবরে গিয়া এটা কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করতে পারবে। আর যদি না জানে হেলালকে রাখতে হবে, তাহলে ভাড়া করে টাকার পড়া হবে একরকম, আর নিজের বাপের জন্য ছেলে পড়বে সেটা হবে একরকম। কথা ঠিক কিনা বাবা? মহব্বত, ছেলের মহব্বত বাবা মায়ের উপর যত থাকবে, অন্য মৌলবি অন্য কারো থাকবে না বেরাদার। ওই জন্য ওই ছেলেরা যখন কবরে গড়ে আল্লাহর কাছে কান্না করবে, আমার আল্লাহ বলবে, এই ফেরেশতারা এর বাবা মার কবরে আযাবকে maaf করে দে। বাবারে আয়াতে তরজমা করে নাই, লাইন একটা ধরবো, একটা কথা বলে দি বাবা, শুনে নেন ভালো করে, জেনে নাম আম্মা, জানেন আমার মায়েরা, ছেলেরাকে মাদ্রাসায় পড়াবেন কেন? এটাই কথা বোঝাতে চাইছে। কোরআন পড়িয়ে কি হবে বাবারে? একজন নবীর নাম হযরত ঈসা রুহুল্লাহ, আপনারা শুনেছেন? ঈসা নবী শুনেছেন কি না বাবা? আহো করবেন, একটু দূরে বসে আছেন, মেলা দূরে হচ্ছে তো। হযরত ঈসা আলাইহিস সালাম ইনি একজন আল্লাহর রাসূল ছিলেন, আল্লাহর নবী ছিল, পয়গম্বর ছিলেন। এখনো তিনি বাবা জীবিত অবস্থায় আসমানে আছেন। আবার দুনিয়াতে আসবেন, 40 বছর থাকবেন, বিয়ে শাদী করবে, সন্তান সন্ততি হবে। বাবা উনি ইন্তেকালে দুনিয়া খতম হয়ে যাবে রে বাবা। এই ঈসা পয়গম্বর আলাইহিস সালাম চলে যাচ্ছেন, হেঁটে হেঁটে হঠাৎ করে দেখা যায় একটা কবরে যেন আযাব চলছে। আপনার বাপের কবরে আযাব হচ্ছে, আপনি বলতে পারবেন না, আমি বলতে পারবো না, আলেম বলতে পারবে না। বাবারা আল্লাহর নবীগণ আর ওলিগণ যারা, তারাই বলতে পারে এই কবরের অবস্থাটা কি হয়েছে। কবরে আযাব শুরু হয়ে গেছে বাবা। ঈসা পয়গম্বর আলাইহিস সালামে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। আল্লাহ, এত আযাব, এত আযাব এই কবরের মধ্যে হতেছে। কবরে আযাব দেখে উনি চলে গেলেন, নিজের হাজাত সেরে নিয়া নিজের কামটা শেষ করে হযরত ঈসা রুহুল্লাহ সাল্লাল্লাহু চলে আসছেন ঘুরে। আসার পরে দেখছে ওই কবরটার আযাব যেন আল্লাহ maaf করে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দাও না দয়া মোরে, দাও না দোটা দানা, আমি ও রে যাব ওই মক্কা মদিনা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দাও না দয়া মোরে, দাও না দোটা দানা, আমি ওরে যাব সোনার মদিনা, সোনার মদিনা। রহমা নামে গিরকর দয়া নাই, তোর নামে করতে দোয়াবে পড়ে হলাম ছায় খোদা। ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ওরে যাব সোনার মদিনা, ওই মক্কা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, আমার পয়গম্বর খোদা হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আল্লাহ গো, আমি জানো মানুষ মারা গেলে ইজামাতুল ইনসান ইনকাতান হো আমাল হো, মানুষ যখন ইন্তেকাল করে যায় আমলের জড়খানা তার কাটা ভরে যায়, আর কোনো নেকি করতে পারে না, আর কোনো বদি করতে পারে না, গুনাহ করতে পারে না, ভালো করতে পারে না, খারাপও করতে পারে না। আল্লাহ গো, আমার জানার বিষয় হলো এটা,
মানুষের জিন্দেগি নাই তো বান্দেগিও নাই, কিন্তু আল্লাহ আমার জানার বিষয় হলো এটা, এই লোকটা মারা গেছে, কবরে শুয়ে পড়েছে, আমি যাবার কালে দেখলাম এই লোকটা কবরে আযাব শুরু হয়ে গেছে, আবার একটু পরে আসার পরে দেখতেছে তা কবরে আযাব মাফ হয়ে গেল। ইয়া আল্লাহ, আমার জানতে বড় ইচ্ছা হয়, মানুষ তো মরার পরে নেকি করতে পারে না, মানুষ মরার পরে তো আল্লাহ গো নেকি করতে পারে না। এই লোকটার আযাব একটু আগে দেখলে আবার আশা দেখছি মাফ, কি এমন নেকি করলো মরে মরে কবরে নামাজ পড়ে নেকি হবে না, কি করলো যে তার আযাবটা মাফ হয়ে গেল আর তার কবরে আল্লাহ ফল ঘটে গেল। বাবারা, আমার মা বোনেরা, আমার আল্লাহ বলে, আমার পয়গম্বর ঈসা কান করে শুনে নাও, আমার এই বান্দাটা যখন দুনিয়া থেকে বিদায় হয়, এই লোকটা যখন মারা যায়, তার বিবির গর্ভে একটা সন্তান ছেড়ে এসেছিল, আর ওই সন্তানটা পুত্র সন্তান হয়েছে, বেটা ছেলে পয়দা হয়েছে, আর বর্তমানে ওই ছেলেটার বয়স হলো 7 বছর। রেজবি তাকরীর কিতাবে লিখেছে ছেলেটার বয়স এখন মাত্র 7 বছর। ওই ছেলেটার মা চিন্তা করলো যে আল্লাহ, স্বামীটা তো মারা গেছে, তার অরুজান সন্তান আবার পেটে ছেড়ে গেছিল, জন্ম হয়েছে, 7 বছর বয়স হয়েছে, এটা মাদ্রাসায় দিয়ে এসে, আলেমের কাছে দিয়ে এসে, এর বেটিরা মায়েরা ছেলে মেয়েকে মাদ্রাসায় পাঠালে কি হয় শুনে নেন। বলে আলেম সাহেব শুনে নেন, আমার মাথার ছাতা নাই, আমার স্বামী জগতে বেঁচে ইন্তেকাল করে গেছে, তা ওরুজাদের সন্তানটা আমার পেটে ছেড়ে গেছিল, পয়দা হয়েছে, 7 বছর বয়স হয়েছে, তাই এই ছেলেকে আমি আপনাকে সঁপে দিলাম, আমার এই ছেলেকে আমি কোরআনের বাণী শেখা, কোরআনের হাফিজ বানানা, কোরআনের কারি বানানা, স্পষ্ট করে সুন্দর করে একটু কোরআন পড়ান। আলেম সাহেব বলল, মা চিন্তা নেই, ঠিক আছে, তো ছেলেকে আমার কাছে ভর্তি করলি, আমি তো ছেলেকে জান দিয়ে পড়াবো। মা চলে গেল, ছেলেকে বলছে, বাবা দেখ, তোর মা কত বড় আশা করে, বুক ভরা আশা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে আমার কাছে তোকে সঁপে গেল, একটু মন দিয়ে ভালো করে পড়াশোনা কর বাবা। তো হুজুর পড়ান, আপনি পড়ান, তো আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। রাজীব শেখ উনি বললেন যে আমার বাবা ইন্তেকাল করে গেছে, সে বাবার জন্য দোয়া করে দেবেন। ওই ওইটাই হয়েছে, তো উনি 2500 টাকা আমার এই সুন্নি মাদ্রাসায় করেছেন দান, পুরা করে দেবে খোদা তার মনের আরমান। একটু জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, মাশরাকে আলা হযরত রাজীব শেখ, জোরে বলে জিন্দাবাদ। 2500 টাকার দাতা, সুবহানাল্লাহ। উনি বলে আমার আব্বা ইন্তেকাল করেছে, তোমার আব্বার নামে একটু দোয়া দিয়ে দেন। আচ্ছা ভাই, আমি তো আজ শুরু করতে পারিনি, শুরু কেবল করলাম, যা করছি, ঠিক আছে। তো আমার রাজীব শেখ 2500 টাকা দিয়েছে, এরকম একটা আল্লাহ কোন বান্দা পারেন না যে হেলাতে আমি আমার মায়ের জন্য 2500 দিলাম, একটু জোড়া করে দোয়াটা করে দিতাম। আছে এরকম কোন একটা আল্লাহর বান্দা? সাহেব উনি বলছেন আমি এখানে 1000 টাকা জমা করে দিয়েছি, ভালো আছে বাবা, কোন একটা খোদার বান্দা আমার রাজীব শেখের মতো একটা 2500 টাকা না, একটু ওয়াজ করে তারপর কালেকশন করব, এক কাজ করে 1000 করে
2,500 টাকা দেন তো বাবা, হেলালের মুখ দিয়ে বেরিয়ে গেছে, যদি হয় একটু জোড়া করে 5,000 টাকা মাদ্রাসার হবে, আর একটা দোয়া করে দিই আমার রাজশাহীর বাবার জন্য, এবং যারা যারা দেবেন তাদের জন্য 500 করে টাকা, 5টা ভাই আমার, একটু তাড়াতাড়ি করে দেন আর আমি দোয়া করে দিই। ওরে নীলাকা সহায় লাল হইল যেন রক্তের বরার, একটু জোরে বলে সুবহানাল্লাহ। আহে নীলাকা লাল হইল যেন রক্তের বরণ, ইমাম হোসেন শহীদ হলো তার নানার উম্মতের কারণ। 150 আনা চিঠি দেয়া কো ভাইটাকে ধোকা দেয়া, 150 আনা চিঠি দেয়া কো ভাইটাকে ধোকা দেয়া, আবার তারা এসেছে শহীদ করে, তারা এসেছে শহীদ করে, এ হল গভীর গোচর। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ, 150 ঘর চিঠি দিয়ে কো ভাইটাকে ধোকা দিয়ে, 150 আনা চিঠি দিয়ে কো ভাইটাকে ধোকা দিয়ে, আবার তারা এসেছে শহীদ করে বাবা।